1861 জোড়াসাঁকো কলকাতা ওয়েস্ট বেঙ্গলে ঠাকুর পরিবারে হয়। ছোটবেলা থেকেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা অন্যদের থেকে অনেকটাই ভিন্ন। অন্য বাচ্চারা নর্মালি দেখবেন ট্রেডিশনাল ওয়েজ অফ লার্নিং, যেমন স্কুলে যাওয়া, একাডেমিক, এগুলো পছন্দ করত। কিন্তু গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এগুলো কখনোই অতটা প্রেফার করতো না। উনি সবসময় সেলফ টিচিং আর সেলফ লার্নিং এ বিশ্বাস রেখেছেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বই লিখেছে, যাতে কবিতা, আবৃত্তি, গল্প, গান আরো বাংলা সংস্কৃতির অনেক কিছু পাওয়া যায়। কারণ 1913-তে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বই গীতাঞ্জলিতে ওনাকে নোবেল প্রাইজ ইন লিটারেচার দিয়ে সম্মানিত করা হয়। উনি প্রথম নন ইউরোপিয়ান পার্সন যে এত বড় সম্মানটা পেলেন। ওনার এই সম্মানটা পাওয়ার সঙ্গে সঙ্গে এশিয়া, আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, অস্ট্রেলিয়া সবার জন্য এক মার্গ খুলে যায় যে ইউরোপিয়ান ছাড়াও যে দুনিয়ায় ট্যালেন্টেড লোক আছে সেটার উনি একজন মিসাল পেশ করেন। ওনার দ্বারা লেখা রাষ্ট্রগান আজ দুই দেশে চলিত হয়, ভারত এবং বাংলাদেশ। ইংরেজদের শাসনকালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর এমন অনেক লেখ লেখেন যেই লেখগুলো পড়ে তখনকার যুবকরা উত্তেজিত হয়ে ওঠে দেশের স্বাধীনতার জন্য দাঁড়ানো। যদিও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় ইংরেজদের বিরুদ্ধেই কাজ করেছেন, কিন্তু ইংরেজরা কিন্তু ওনাকে সম্মান করত। 1915 ইংরেজরা ওনাকে নাইটহুডের উপাধি দেয়, কিন্তু তার 4 বছর পরে 1919 যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নাইটহুডের উপাধি ইংরেজদের ফিরিয়ে দেন। এটা উনি একটা সিম্বল প্রেজেন্ট করলেন যে বিদেশি শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা যে কত দরকার। এরপরে আরো বয়সকালে 60 বছর বয়সে উনি একজন এমন এক্সাম্পল পেশ করেন যে শেখার কোনো এজ হয় না। 60 বছর বয়সে উনি পেন্টিং স্টার্ট করেন, আর ওনার পেন্টিং তখন থেকে নিয়ে 2000-এর উপর পেন্টিং উনি করে ফেলেন, যেগুলো দেশে ও বিদেশে অনেক খ্যাতি প্রাপ্ত করে। ওনার পেন্টিং বড় বড় প্রেস্টিজিয়াস মিউজিয়াম, পাবলিক গ্যালারি এবং প্রাইভেট কালেকশনসেও জায়গা পায়। তারপরে বয়সকালে 80 বছর বয়সে সন 1941 7 আগস্ট উনি দেহত্যাগ করেন, আর পেছনে ছেড়ে যান এক এমন লিগেসি যেটা কোনোদিন রিপ্লেস করা যায় না। ভারতীয় সংস্কৃতি এবং বাংলা কালচারের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেই অবদানটা দিয়েছেন সেটা কিন্তু অতুলনীয়, অবিশ্বসনীয়, অদ্বিতীয়। এরকম মহান ব্যক্তিত্বকে আমরা শত শত নমন করি। ধন্যবাদ।